শত বছরের ঐতিহ্যের জনপ্রিয় কবুতরের হাট। তানভীর মেহেদী, বরিশাল আঞ্চলিক প্রতিনিধি। পিরোজপুরের মঠবাড়িয়ায় কবুতরের হাট বেশ জনপ্রিয়, কারণ এ হাট টিকে রয়েছে শত বছর ধরে। সপ্তাহের প্রতি বুধবারে এই হাট মেলে। তবে একসময় বটতলা, যেটা বর্তমান মঠবাড়িয়া ভূমি অফিস সংলগ্ন সরকারি তলসেট মার্কেট, সেখানে হাট বসত। উপজেলার 11 ইউনিয়ন ছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে হরেক রকমের কবুতর বিক্রেতা সহ সমাগম হয় হাজার হাজার কবুতর প্রেমীদের। আপনি এই হাটে কত বছর কবুতর বিক্রি করেন? আমি বিক্রি করি পাকিস্তানি মূল্য। কোন কোন জাতের কবুতর পাওয়া যায়? ও কৈতর পাওয়া যায়, সিরিজি পাওয়া যায়, ককা পাওয়া যায়, লোডন পাওয়া যায়, তারপর আনবে সমস্ত কৈতর পাওয়া যায়, তারপর গিরিবাস পাওয়া যায়, উমা পাওয়া যায়। কৈতরে এবছর দাম কম, নিসারের দাম আছে 1000, 12,000, 1200টার উপরে নাই। আর তারপর ময়না কৈতর আছে 600টা, 700টা। কবুতর পুষতে ভালোবাসেন যারা, তাদের জন্য এই হাট বিশেষ অনুভূতির জায়গা। জনশ্রুতি আছে এই হাটের বয়স কয়েক শত বছর। সাপ্তাহিক হাটে পোষা কবুতরের কেনাবেচাও চলছে অনেক বছর ধরেই। মানুষের ভিড় দেখে দূর থেকেই হাটের আমেজ টের পাওয়া যায়। এই হাটে দেশি গোলা, চীনা গিরিবাজ সহ হরেক জাতের কবুতর ক্রয় বিক্রয় হয়। কবুতরের দাম মূলত নির্ভর করে এর জাত ও দুষ্প্রাপ্যতার উপর। হাটে কবুতর ক্রয় করতে আসা এক স্কুল ছাত্র জানায়, এই হাটে এসে সে বেশ আনন্দিত। একটি দেশি কবুতরও ক্রয় করেছে। কবুতর কিনছিলাম একটা কবুতর কিনছো? কত টাকায় কিনছো? কিনছি 200 টাকায়। আছে মোট এক জোড়া আছে। তবে জায়গা নিয়ে সংকট থাকায় শঙ্কায় আছে কবুতর প্রেমীরা। বিলুপ্ত না হয়ে যায় এ কবুতরের হাট, এমন কথাও বলছেন অনেকে। শখের তোলা 16 আনা, আর সেই শখ পূরণ করতে কবুতরের ফার্ম করেছেন জাহিদুল ইসলাম বাদল। হাটে উপস্থিত হয়েছেন তিনিও। ঘুরে ঘুরে বাজারের কবুতর দেখলেন। জানালেন, তীব্র দাবদাহের পর বৃষ্টির স্বস্তিতে মঠবাড়িয়ার সাপ্তাহিক বাজারের তাপমাত্রা কিছুটা স্বাভাবিকে এসেছে। তাই কবুতরের হাটে ক্রেতা উপস্থিতি সামনে আরও বাড়বে বলে আশা রাখেন তিনি। কি একটা তুমি মরে গেছে কি আমার বাড়ি নিয়ে বসো, তুমি দৌড়ে দেবা, ফেরত লই যাবে কাকা, ঠিক না? আপনার আমি কি কইছি, অসুখ আপনার কোনো সমস্যা না, সই অসুখ থাকলে এই যে সমস্যাই নেই, ওটা কাছে হুকই ও তাই যেটা বলি সেটা আমার যাইবে না, আমার যাইবে না, আপনারই তো যাই। নগরায়নের ফলে এরকম হাট খুব কমই চোখে পড়ে, কিন্তু এই হাটও বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য। সপ্তাহের বিশেষ কোনো দিনে গ্রামে এরকম হাট দেখতে পাওয়া যায়, যা শহর অঞ্চলে খুব একটা চোখে পড়ে না। এই ঐতিহ্য মনে হয় আমরা ধীরে ধীরে হারাতে বসেছি।